আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সুন্দর ভাষায় মরণীয় ভাষায় রব্বে কারীম জানিয়ে দেয়, ইয়া আইয়ুহান নাসুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার বান্দারা, তোমরা দুনিয়ার জমিনের মধ্যে, আমার ইমানদার বান্দারা, দুনিয়ার জমিনের মধ্যে যখন তুমি হাঁটবা, তুমি আমার ভয় নিয়ে হাঁটো। দুনিয়াতে যখন তুমি ব্যবসা করবা, তুমি ব্যবসা করতেছো, তুমি আমার ভয় নিয়ে তুমি ব্যবসা করো। দুনিয়ার জমিনের ভিতরে তুমি লেনদেন করতেছো, তুমি আমার ভয় নিয়ে লেনদেন করো। দুনিয়ার জমিনের মধ্যে তুমি কাজ করবা, কাজ জমিনের মধ্যে তুমি যখন পাও রাখবা, তখন তুমি আমার ভয় নিয়ে তুমি কাজ করো। যখন তুমি গুনাহ করবা, তখনও তুমি আমার ভয় নিয়ে তুমি চলো। কি করবা? গুনাহ করবা। দুনিয়ার মধ্যে তুমি একটা গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছো, তুমি আমার ভয় নিয়ে তুমি ওই গুনাহ করো। দেখবা ওই গুনাহ থেকে তোমাকে রব্বে কারীম কিভাবে বাঁচাবে তুমি টেরও পাবা না। কার ভয় নিয়ে চলতে হবে? আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দেয়, ও আমার বান্দারা, তোমরা গুনাহ করবা, করো, সমস্যা নাই, কিন্তু ইত্তাকুল্লাহ, আমার ভয় নিয়ে তুমি চলো। দুনিয়ার জমিনের মধ্যে তুমি যে কোনো কাজ করবা, তুমি কার ভয় নিতে হবে? আল্লাহর ভয় নিয়ে তুমি চলো। যখন তুমি আল্লাহর ভয় নিয়ে চলবা, তখন সমস্ত গুনাহ থেকে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বাঁচিয়ে দিবে। আপনি দেখেন, তালাশ করেন সাহাবীদের জামানা থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর, আরব সাহাবীরা তাদের জীবন কিভাবে কাটাইছেন। আল্লাহ তাআলার 10 জন সাহাবী, কয়জন? 10 জন সাহাবী যাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে থাকা অবস্থায় জান্নাতের টিকিট দিয়ে দিয়েছেন। তাদেরকে বলা হয় জান্নাতি সাহাবী। 10 জন সাহাবীদের মধ্যে একজন সাহাবী হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। বলেন তো কোথায় টিকিট পাইছে? জান্নাতের টিকিট পেয়েছে দুনিয়ার জমিনে থাকা অবস্থায়। তাদের আমল এত গভীর, এত মজবুত ছিল, আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলা ওহির মাধ্যমে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আশারে মুবাশশির 10 জন সাহাবী, 10 জন সাহাবীর মধ্যে একজন সাহাবী হচ্ছে ওমর। বলেন তো, যার কাছে জান্নাতের সার্টিফিকেট আছে তার দিলে কি ভয় আছে? কারণ আমার কাছে জান্নাতের সার্টিফিকেট আছে, আমার ভয় কি? আমি মরলেই তো জান্নাতি। কিন্তু না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এত আমলদারি লোক ছিল, তারপরেও জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও, জান্নাতের ঘোষণা পাওয়ার পরেও তাদের ভয়, না জানি আমার আল্লাহ কোন আমলের কারণে আমাকে জাহান্নাম দিয়ে দেয়, না জানি আমার এমন কোন চলাফেরা হয় যেই চলাফেরার কারণে রব্বে কারীম আমাকে জাহান্নামের অন্তর্ভুক্ত করে দিবে। এই ভয় নিয়ে সারাদিন ওমর, আবু বকর, উসমান তারা ঘুমায় না, না জানি আমার আল্লাহ কোনো আমলের কারণে আমাকে জাহান্নাম দিয়ে দেয়। আবু বকর রাত্রে তাহাজ্জুদ পড়তে উঠে আবু বকর জুতাবিহীন হাঁটে। আবু বকর সাথী ভাইরা বলে, ও আবু বকর, তোমার কি জুতা নাই? বলে, হ্যাঁ আমার জুতা আছে। বলে, তাহলে তুমি জুতা পরো না কেন? বলে, আমার জুতার আওয়াজে যদি আমার মুসলমান ভাই, আমার সাথের ভাই যদি ঘুম নষ্ট হয়ে যায়, আমি ঠিকই আল্লাহর ইবাদত করার জন্য উঠছি, কিন্তু হয়তো আমি এই জুতা দিয়ে আমি হাঁটমু, আর আমার পাশের বাইরে যদি ঘুম নষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে হাসরের ময়দানে জিজ্ঞেস করো, ও আবু বকর, তোমার জুতার আওয়াজে তোমার পাশের বাইরে ঘুম নষ্ট হয়েছে, তুমি আজকে হিসাব দাও। আমি আবু বকর আল্লাহর কাছে কি হিসাব দিব? এই জন্য আমি জুতা নিয়ে আমি রাত্রিবেলা হাঁটি না। সুবহানাল্লাহ কইতে, ও ভাই, এই জন্য আমি জুতা নিয়ে হাঁটি না, না জানি আমি জুতার আওয়াজে, আমার জুতার আওয়াজের কারণে আমার মুসলমান ভাইয়ের ঘুম নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি জুতা নিয়ে হাঁটি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন আমলদার ছিল!
আমার সাথে বলবেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ছিল আল্লাহ তাআলার গোপন যে কথাবার্তা আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গোপন তথ্যকারী, তিনি ছিল হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ তাআলা গোপনের মানে যত গোপন রহস্যকর আছে সব কিছু হুযায়ফার কাছে থাকতো। কার কাছে? হুযায়ফার কাছে থাকতো। সকল গোপন রহস্যর তহবিল ছিল হুযায়ফার কাছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন গোপন তথ্য হুযায়ফার কাছে ছিল। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা একদিন ঘোষণা দিচ্ছে যে আমার কাছে মুনাফিকদের লিস্ট আছে। কি লিস্ট আছে? মুনাফিক, সমাজের ভিতরে যারা মুনাফিক তাদের লিস্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফার কাছে দিয়েছে। কার কাছে? হুযায়ফার কাছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের গোপন রহস্যকারীর লোক ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত গোপন তথ্য আছে সব তথ্য কার কাছে ছিল? হুযায়ফার কাছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার এত ভয় ছিল, ওমরের এত ভয় ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রের গভীর বৃষ্টি টপ টপ করে পড়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রের গভীরে ঘুম নাই, না জানি হুযায়ফার কাছে কি লিস্ট আছে। দেখেন, এক হলো আবু বকর, ওসমান, ওমর, তারা ছিল জান্নাতি সাহাবী, তাদের জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তাদেরকে দিয়ে দিয়েছেন। এক হলো জান্নাতি সাহাবী, আর এক হলো তাদের ভয় হচ্ছে না জানি আমার কোনো আমলের কারণে জান্নাত তো যাবে, না জানি আমার জাহান্নাম আমার জন্য ওয়াজিব হয়ে যায়। যেই সময় শুনছে হুযায়ফার কাছে মুনাফিকদের লিস্ট আছে, আবু বকর আর ঘুমায় না, ওসমান ঘুমায় না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘুম নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন শুনছে হুযায়ফার কাছে মুনাফিকের লিস্ট আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রে নিঝুম রাতে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে হুযায়ফার বাসার সামনে উপস্থিত হয়ে গেল। বাসার সামনে উপস্থিত হয়ে বলতেছে, ও হুযায়ফা, দরজাটাকে একটু খুলবা। তখন হুযায়ফা যখন আওয়াজ শুনছে ওমর আওয়াজ শুনে অদ্দু জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাসার সামনে উপস্থিত হয়ে গেল। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলে, ও ওমর, ও ভাই আপনি এখানে? বলে, ও হুযায়ফা, আমি যদি আগামীকাল যদি সকালে আমি ইন্তেকাল ফরমাই, আমি ইন্তেকাল করলে তুমি হুযায়ফাকে আমার জানাজা পড়বা। আবু বকর যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলল, তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলল, কেন? বলে, কেন এই কথা বললেন আপনি? বলে, ও হুযায়ফা, বলো না তুমি আমার জানাজার নামাজ পড়বা কিনা? তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও ওমর, আপনি কেমন কথা বললেন? আপনি ইন্তেকাল ফরমাইবেন আর আমি আপনার জানাজার নামাজ পড়ব না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা মুস্কি হাসি দেয়। ওমর বলতেছে, তাহলে আমি আর বুঝতে বাকি নাই। বলি, কেন? বলে, তুমি হুযায়ফা যখন মুনাফিক মারা যায় তখন তুমি জানাজা পড়ো না। ওই সমাজের ভিতরে যখন মুনাফিক মারা যায় তখন হুযায়ফা কি করে না? জানাজার নামাজ পড়ে না। তাহলে ও হুযায়ফা, যেহেতু তুমি আমার জানাজার নামাজ পড়বা, তাহলে আমি বুঝতে পারলাম ওই লিস্টের মধ্যে আমার নাম নাই। আমি মোটামুটি একটু মুক্ত হলাম টেনশন থেকে। কিন্তু তারপরেও হুযায়ফাকে বলতেছে, ও হুযায়ফা, এখন তোমার লিস্টে আমার নাম নাই, না জানি আমার ভয় লাগে কখন ওই মুনাফিকের লিস্টের মধ্যে আমার নাম চলে যায়, না জানি এমন কোন কর্মের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নাম দিয়ে দেয়। তাদের ভয় ছিল কি? একটাই। কার ভয়? আল্লাহর ভয়। একটাই ভয় ছিল, না জানি আমার এমন কোন কর্মের কারণে হয়তো পারি আমি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, কিন্তু যে আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে ওই আল্লাহ আবার আমার থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে যাইতে পারবে। যে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আপনাকে ক্ষমতা দিয়েছে
ওই আল্লাহ দুনিয়া থেকে আবার তোমার ক্ষমতাকে উদ্ধার করতে পারবে। যে আল্লাহ তোমাকে এত সুস্থ রেখেছে ওই আল্লাহ তোমাকে আবার মেডিকেলের রোগী বানাইতে পারবে কিনা? পারবে না। যে আল্লাহ তোমাকে এত সুন্দর হাঁটার তৌফিক দান করেছে ওই আল্লাহ সামান্য একটা অ্যাক্সিডেন্টের মধ্যে হয়তো তোমার পাওটা আবার লেঙ্গা করে তোমাকে দুনিয়ার জমিনে রাখতে পারবে কিনা? পারবে কিনা? আল্লাহ তাআলা চাইলেই দুনিয়ার জমিনের সকল শক্তিকে আল্লাহ তাআলা নিজের কাছে রাখছে। সামান্যটুকু বান্দাকে সময়ের জন্য দেয়, আবার বান্দা থেকে সময়ের জন্য বান্দা থেকে উদ্ধার করে নেই। কিন্তু বান্দাকে ছেড়ে দে, ছাড় দেয় না। আল্লাহ তাআলা কি দেয়? ছাড়ছে। এই যে গুন্ডি, আমরা আকাশের মধ্যে গুন্ডি উড়ে না, বাচ্চারা দেখবেন এই গুন্ডিটা আসমানের মধ্যে যখন ছাড়ে বাচ্চারা, তখন হাতে কিন্তু রশি রাখে। কি রাখে? যখন গুন্ডিটাকে ছাড়ানো হয় আসমানের দিকে, উপরের দিকে ছাড়ানো হয়, গুন্ডি মনে করে যে আমি কি স্বাধীন, আমি কি স্বাধীন। মালিক বলতেছে, যে গুন্ডির মালিক সে বলতেছে না, তুমি স্বাধীন না। সময় যখন শেষ হয়ে যাবে, আমার খেলার সময় হয়ে শেষ হয়ে যাবে, আবার তোমাকে টান দিয়ে আমার কাছে তুমি আসতে হবে। কার কাছে আসতে হবে? আমার কাছে তুমি আসতে হবে। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে ছেড়ে দিয়েছেন, ছাড় দেয় নাই। এই জন্য তুমি ক্ষমতা পাইলে তুমি ক্ষমতাবাজি করবা, তুমি রাজত্ব পাইলে রাজত্ববাজি করবা, সেটা আল্লাহ তাআলা তোমাকে দেয় নাই। আল্লাহ তোমাকে সময়ের জন্য তোমাকে সম্পদ দিয়েছে, আবার সময় শেষ হয়ে যাবে, তোমাকে হয়তো ওই কবরের যাত্রী তোমাকে বানাই দিতে হবে। এই জন্য তাহলে বলেন তো, ক্ষমতা পাইলে ক্ষমতা দেখানো যাবে না? টাকা সম্পদ থাকলে দেখানো যাবে? হিট দেখানো যাবে না? কোনো অহংকার করা যাবে না? আজকে আমার যে আলোচ্য বিষয় ছিল, আমি একটা হাদিস পড়েছি আপনাদের সম্মুখে। 1 নম্বর আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ তাআলার ভয় থাকতে হবে। বলেন তো কার ভয়? আল্লাহ তাআলা। জমিনের মধ্যে যে কোনো অবস্থায় আপনি যাবেন, আল্লাহর ভয় থাকবে আপনার। আচ্ছা বলেন তো, যেই ব্যবসাকারী জমিনের মধ্যে কি থাকবে? ব্যবসা করবে, ওই ব্যবসাকারী কখনো ওজনের মধ্যে কম দিবে? দিবে? বলেন তো। দেখতেছে কে? মালিক দেখতেছে আমাকে। আর আমাকে যে মালিক আমাকে খাওয়াইতেছে, যে মালিক আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছে, আচ্ছা বলেন তো, এই দুনিয়ার জমিনের মধ্যে কি একদিন আমি ছিলাম? আমার পূর্ববর্তী যারা, তারা কি ছিল? একদিন ছিল না তারা। আমিও তো একদিন দুনিয়াতে ছিলাম না। আমি আছি, আজকে আছি, হয়তো আজকে সন্ধ্যাবেলা আওয়াজ আসতে পারে অমুক হুজুর দুনিয়া থেকে চলে গেছে। আপনারা বলবেন হায় রে, আমাকে খতিব সাহেব তো দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ জান্নাত নসিব করে, এতটুকু বলতে পারে। বাকিটা হচ্ছে কি, আমি এই দুনিয়ায় স্থায়ী না, আবার এই দুনিয়াতে আমি যে একদিন ছিলাম এমনও না, এই দুনিয়ায় এখন আছি, আবার সময়ের সাথে সাথে আমি পুড়িয়ে যাব এই দুনিয়া থেকে। হয় আজ, হয় কাল, হয় 1 বছর, নয় 2 বছর, নয় 60 বছর, না 70 বছর আমার জিন্দেগানি। ঠিক আমি 70 বছরের পরে আপনি আবার আপনার বাবার দিকে তাকান, আপনি আপনার দাদার দিকে তাকান, আপনি ওলামাই আগের পূর্ববর্তী যে লোক যারা 100 বছর আগে ছিল, এখন তারা 100 বছর আগে কোথায়? তারা 100 বছর আগে যারা ছিল এখন কোথায় তারা? এর যারা 200 বছর আগে ছিল তারা কোথায় এখন? তারা 300 বছর আগে যারা ছিল তারা কোথায় এখন? ঠিক আমিও এক সময়ের সাথে সাথে আমি পরিবর্তন হয়ে যাব। আমিও হয়তো দেখা যাবে আজকে থেকে 100 বছরের ভিতরে আমি আজকে ইন্তেকাল করলে, আবার 100 বছর পরে আবার আমার পুত্র বলবে আমার আব্বা জান 60 বছর আগে মারা গেছে। কি বলবে? অনেকজন আমরা বলি না, অনেকজন আব্বা জান প্রায় মারা গেছে আজকে 20 বছর হয়েছে না, বলি না? তো আপনি কি বলবেন? আপনার আব্বা কখন মারা গেছে? আপনি বলবেন হায় আফসোস, আমার আব্বা মারা গেছে আজকে 20 বছর হয়েছে। এই কথাটা আপনার জন্য আসবে, আমার জন্য আসবে। এই কথাটা কার জন্য আসবে? আপনি এবং কি আমার জন্য আসবে। আপনাকে যদি জিজ্ঞেস করে হাজী সাহেব আপনার আব্বা জান কবে মারা গেছে, আপনি বলবেন আজকে মারা গেছে প্রায় 30 বছর হয়ে গেছে হুজুর। তো এই কথাটা সেম আপনার সন্তানও আপনাকে বলবে, সেম আপনার জন্য আসতেছে। আপনি যেরকমভাবে আজকে বলতেছেন যে আমার আব্বা মারা গেছে 20 বছর হয়েছে, 30 বছর হয়েছে, আপনার সন্তান যখন আপনি মারা যাবেন 20 বছর 30 বছর হবে, তখন আপনার সন্তানকে জিজ্ঞেস করা হবে যে আপনার আব্বা মারা গেছে কবে। যেই কথাটা আপনি বলেছেন আপনার ছেলেও বলবে আফসোস, আমার আব্বা জান মারা গেছে আজকে প্রায় 20 বছর হয়ে গেছে। আল্লাহ, বলেন তো সবার জন্য না এটা? মৃত্যুটা কি সবার জন্য না? একদম সবার জন্য আছে। এজন্য আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, রব্বে কারীম বলেন
তোমরা জমিনের মধ্যে যখন ব্যবসা করবা, বিভিন্ন লেনদেন করবা, আত্মীয়তা করবা, গুনাহ করবা, যাই কিছু করো, কার ভয় থাকতে হবে? আল্লাহর ভয়। যখন আপনি আল্লাহ তাআলার ভয় নিয়ে একতাভাবে আপনি দুনিয়ার জমিনের মধ্যে চলবেন, তখন আল্লাহ তাআলা চাইতো আপনি কোনো গুনাহের মধ্যে লিপ্ত হবেন না। বলেন তো, কোনো ব্যক্তি যদি রাত্রের অন্ধকার গভীরে একদম কেউ দেখতেছে না, একদম 3 তলা 10 তলা বিল্ডার্সের মধ্যে উপরে 3য় তলায় 4র্থ তলায় যাইয়া একটা গুনাহ করে, আর তার ভিতরে যদি ভয় থাকে, আফসুস, সে গুনাহ করার জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেল, তখন সে ভাবতেছে ইত্তাকুল্লাহ, জমিনে কেউ দেখতেছে না, আমি 3 তলা বিল্ডার্সের উপরে আছি, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে। যদি এই ভয়টা দিলের মধ্যে চলে আসে, বলেন তো ওই ব্যক্তিকে আর কখনো গুনাহ করতে পারে? ওই ব্যক্তি কখনো গুনাহ করতে পারে? কারণ তার দিলে আছে আফসুস, কেউ দেখতেছে না আমাকে, কিন্তু আমার মাওলা পাক আমাকে দেখতেছে। তখন ওই ব্যক্তি আর গুনাহের দিকে আর কি হবে না, ধাবিত হবে না। ওই ব্যক্তির গুনাহের দিকে আর ধাবিত হবে না। এই জন্য ইত্তাকুল্লাহ, প্রত্যেকটা অবস্থায় রব্বি কারীমের ভয় থাকতে হবে। প্রত্যেকটা অবস্থায় কি থাকতে হবে? রব্বি কারীমের ভয় নিয়ে আপনি চলবেন জমিনের মধ্যে, তো আল্লাহ তাআলা আপনাকে বিভ্রান্ত করবে না, আল্লাহ তাআলা আপনার জীবনকে নষ্ট করবে না, রব্বি কারীম আপনার জীবনকে সফলতা অর্জন করবে। আমি একটা হাদিস পড়েছি, হাদিসের তাফসীরটা করে ইনশাআল্লাহ আমি আমার সংক্ষিপ্ত বয়ান শেষ করব। তার মধ্যে হচ্ছে আমি একটা হাদিস পড়েছি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। কয় আল্লাহ তাআলার যদি ভয় তুমি একান্তভাবে তুমি আগ্রহ সৃষ্টি করাইতে চাও, তাহলে তোমাকে জায়গা পরিবর্তন করতে হবে। কি করতে হবে? কি করতে হবে? দোকানে বসে বসে আল্লাহ তাআলার ভয় যতই আসুক, তারপরেও কইব যাক না, কইবার কথা না, তারপরে কইতেছি। গীবত করে কিভাবে? কইবার কথা না, অমুক লোকের কথা, তুমি তো হেমিয়া তো মাওলানা সাহেব, হেমিয়ার কথা কইবার মতো না, তারপরেও কইতেছি। এটা কইলে গীবত হইতো না? হুজুরের কথা কইবার মতো না, কিছু মুন্সি আছে মানে সমাজের ভিতরে কিছু আছে, অমুকের কথা কইবার মতো না, তারপরেও কইতে হয়। তারপরে গিয়া কইতে হয় এই বেড়া হারেনি, হে একজন আলেম মানুষ হারেনি হেন করতে। এটাকে গীবত হয়েছে? গীবতের অবশ্য গীবতের পর্যায়ে গেছে গীবত। এই জন্য সমাজ ভিত্তিকভাবে এবং কি প্রত্যেকটা অবস্থায় অবস্থান কাল পরিবর্তন করতে হবে। আচ্ছা বলেন তো, কেউ যদি এখানে নামাজ পড়ার পরে 10 মিনিট মসজিদে বসে থাকে, তার কি গুনাহ হওয়ার সংখ্যা আছে? কম নাই, একদম নাই, নাকি ভাই? কারণ আল্লাহ তাআলা বলছে আহাব্বুল বিলাদ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। বলছে পৃথিবীর জমিনের মধ্যে যদি সবচেয়ে ভালো স্থান থাকে, সেটা হচ্ছে মসজিদ। বলেন সেটা হচ্ছে কি? রাসূল বলতেছে কি? সেটা হচ্ছে কি? মসজিদ। আপনি যদি মসজিদে 1 ঘন্টা না, 2 ঘন্টা না, 3 ঘন্টা না, 4 ঘন্টা না, আপনি সারা দিন থাকেন, তাহলে আপনার গুনাহের সংখ্যা নেই। কিন্তু আপনি সামান্য ও আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, বলছে পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ স্থান হচ্ছে, রাসূল বলে সবচেয়ে খারাপ স্থান হচ্ছে বাজার এবং কি দোকান। এটা কি মানেন আপনারা? রাসূল বলে গেছে 1400 বছর আগে, 1400 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করে গিয়েছেন যে এমন একটা সমাজ আসবে যাদের জন্য মসজিদটা ছাড়া নিরাপত্তার জায়গা কোথাও থাকবে না। আপনি দেখেন মসজিদে এখন 5 ওয়াক্ত নামাজ, অনেক নামাজ দাঁড়িয়ে আছে, অনেক অনেক আমল দাঁড়িয়ে আছে, তার সামান্য একটা কথার দ্বারা তার জীবনের আমল সম্পূর্ণ বরবাদ হয়ে যায়। সামান্য একটা কথার দ্বারা সম্পূর্ণ জীবনের আমল বরবাদ হয়ে যায়। সে সারা দিন নামাজ পড়ছে, ওয়াক্ত মতো নামাজ পড়ছে, সময় অনুযায়ী যখন মুয়াজ্জিনে ডাক দিচ্ছে আল্লাহু আকবার, সে দৌড়াইয়া মসজিদে আসছে, কিন্তু এত সুন্দর করে নামাজ পড়ার পরে মসজিদ থেকে সামান্য একটু বাইর হয়েছে, হয়তো একটু দোকানে বসছে, নাহলে একজন ভাইয়ের সাথে, মুসলমান ভাইয়ের সাথে কথা বলতেছে, আরেকজনের গীবত করে ফেললো। হ্যাঁ, অমুক ভাই এটা করতে পারেনি, দরকার কি আমার কথা বলার? অমুক ভাই এটা করতে পারেনি, আমি তার গীবত করে ফেললাম, আমার আমলটা আমি নষ্ট করে ফেললাম। আমি এত কষ্ট করে মসজিদে আসলাম, সম্পূর্ণ আমলটা আমি নষ্ট করে ফেললাম। এই জন্য বলেন তো, যখনই আমরা যেভাবেই হোক, আমরা যেভাবেই যখন যে অবস্থাতে আমরা যে কোনো কাজ করব, অন্তত পক্ষে সবচেয়ে ভালো জায়গা যেটা, ওটাতে আসার তৌফিক করবো তো ইনশাআল্লাহ। বলেন তো তাহলে সবচেয়ে ভালো জায়গা কোনটা? বলেন সবচেয়ে ভালো জায়গা কোনটা হবে? মসজিদ। রাসূল বলছে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি
মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, যে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো স্থান হচ্ছে মসজিদ এবং এই প্রত্যেকটা সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে বাজার।